কিন্তু লাইভেও আপনাদের দেখাইছিলাম যে আসলে যে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে টেক এন্ড গিভের সম্পর্ক। আবার বলতে পারেন তাকে এখানে কি টেক এন্ড গিভের সম্পর্ক? টেক এন্ড গিভের হচ্ছে যে আপনি আমাকে ফলো করবেন বা আপনি আমাকে সাপোর্ট দিবেন, আমি আপনাকে সাপোর্ট দেবেন। বিষয়টা কিন্তু এমন। অনেকে প্রশ্ন করছেন যে ভাই আসলে আপনি কথাটা ঠিক বলেন নাই, বিশেষ করে যারা সেলিব্রিটি আছেন। সেলিব্রিটি যারা আছেন তারা কিন্তু আমার কথাটা দ্বিমত পোষণ করছেন। তাহলে চলেন আজকেও আমি লাইভে যাবো এবং লাইভ থেকে আপনার বলে দেব যে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন এবং আপনি যদি নতুনদের পাশে থাকেন এবং তাদেরকে যদি ফলো দেন, তারা অবশ্যই ফলো ব্যাক করবে। কেন করবে? প্রশ্নটা হচ্ছে যে তারা বুঝবে যে আসলে আমি ফলো দিলে আমার ফ্রেন্ড আমারটা দেখবে এবং সে যে আর কি আমি তাকে ফলো দিছি, যে ধরনের কন্টেন্ট সে পাঠাবে সেটা সে দেখতে পারবে এবং কি আমারটাও সে দেখতে পাবে। নতুনদের ধারণা এটা। আর পুরাতন যারা আছে যে আমারটাই শুধু তারা দেখবে, জাস্ট আমাকে ফলো ব্যাক করবে, আমি কাউকে ফলো দিব না আর ফলো ব্যাক করবো না। চলেন তাহলে আমি একটু আমার ফেসবুক চলে যাই। তাহলে আমি স্ক্রিনটাও শেয়ার করতেছি প্লাস রেকর্ড করতেছি। তো একটু দেখবেন, একটু সময় লাগবে যদিও। স্ক্রিনটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। ওকে, চলে গেলাম। অবশ্যই আমার স্ক্রিনটা অবশ্যই দেখতে পারতেছেন। চলেন তাহলে আমি গুগল ক্রোমে চলে গেলাম। এখান থেকে আমার ফেসবুক আইডিতে চলে গেলাম। এই যে আমার ফেসবুক আইডিতে চলে গেলাম। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ ভাই বাজে মন্তব্য করবেন না। আপনার যদি মনে হয় যে আমি কথাটা ফল বলছি, তাহলে অবশ্যই আমাকে নক করবেন। চলেন তাহলে আমি দেখাই দেই। যেমন ধরেন এটাই আমার পেজ, আরো পেজ আছে বা আমার আরো প্রোফাইল আছে, সেগুলো বলা দরকার নেই। আমি একটা নতুন পেজ, একদম নতুন পেজ, সেটাতে আমি আপনাকে দেখাবো। দেখেন আমার পেজটাই আমি দেখাই। এই মুহূর্তে যে পেজটা আছে একদম নিউ, হ্যাঁ, 1.4 ফলোইং, অর্থাৎ যে আমাকে ফলোইং দিছে আমি তাকে ফলোইং ব্যাক করছি। বরং আরো এখানে আছে 1K ফলোয়ার্স, অর্থাৎ তারা আমাকে কি করছে, 1000 ফলোয়ার্স তারা আমার আমার মানে তারা আমাকে ফলো করছে। তারা আমাকে ফলো করছে এবং তারা আমার ফলোয়ার্স। আর আমি কি করছি, 1000 তো করছি, প্লাস যারা নতুন আছে তাদের আইডিতে ঢুকছি, ঢোকার পর তাদেরকে আমি ফলোইং করছি, তাদেরকে আমি ফলোইং করছি। এখন যদি বিশ্বাস না হয় তাহলে আমি কয়েকটা আইডিতে ঢুকবো। এটা হচ্ছে আমার পেজ, আমি আপনাদের দেখালাম, এটা হচ্ছে আমাদের পেজ, এটা আমার পেজ। বিশেষ করে ওয়ান ইন অল সলিউশন এই পেজটার মাঝখানে দেখবেন এই যে ফলোয়ার্স, 1K ফলোয়ার্স, অর্থাৎ ফলোয়ার্স আমার আছে 1000-এর উপর আর কি আপ। এখানে ক্লিক করলেও দেখাবে। আর এইদিকে আছে কি 1.4 ফলোইং, অর্থাৎ আমি 1000 জন আমাকে করছি, কিন্তু আমি 1000-এর উপরে তাদেরকে ফলোইং করছি। তার মানে 1000 ফলো ব্যাক করছি, প্লাস আরো তাদেরকে আমি অন্য অন্য আইডি করে ফলো করছি। এখন নতুন যারা আছেন বিশেষ করে তারা কিন্তু ভাই এই জিনিসটা যারা বিশেষ করে সেলিব্রিটি আছে তাদেরকে আপনার সাপোর্ট দেন, ভালোবাসা দেন, বলেন যেটাই বলেন, কমেন্ট করেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন, এই করবেন সেই করবেন, অনেক কিছু বলে। কিন্তু কয়জনে ব্যাক দিছে ভাই? আইডিটা ঘুরে আসবেন। আচ্ছা চলেন আমি কয়েকটা আইডিতে চলে যাই। এখানে লিখলাম, দেখেন আমি কয়েকটা আইডি নেটবো আজকে। আইডিগুলো এই মুহূর্তে নাম যদিও মনে পড়তেছে না, কিন্তু কিছু তো লিখতে হবে। কি লিখবো? যেমন স্বপ্না, স্বপ্না ভিলেজ লাইফ, এটার সঙ্গে অ্যাড আছে কিনা। আচ্ছা একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। এখন আমি আমার প্রোফাইলে কি বলে হোম পেজে চলে গেলাম। এখান থেকে যে কোনো, এগুলো কিন্তু সব আমার ফলো করা, হ্যাঁ। এই যে আবু তালেব, চলেন দেখে। এই আইডিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, আবু তালেব সেলিম চাচা। এই দেখেন 1 মিলিয়ন ফলোয়ার্স, 1 মিলিয়নের উপরে আছে। একটু নোট দা পয়েন্ট, আপনারা একটু নোট করবেন। 1 মিলিয়নের উপরে আছে, বাট 1 লক্ষ পরিবারের মধ্যে সে তার পরিচিত মাত্র 496 জনকে ফলো করছে। তাহলে এখানে দেখেন সে কিন্তু 1 মিলিয়ন, অর্থাৎ কি বলে, 1 মিলিয়ন, 1 মিলিয়ন কি ফলোয়ার্স তার। আর সে কি করছে, মাত্র 496 জনকে ফলো করছে, আদার্স কাউকে করে নাই। আমার মতো নতুন যারা আছে তাদের তো পাত্তাই নাই। তাহলে বুঝেন 1 মিলিয়ন থেকে মাত্র 496 জনকে কি করছে, সে ফলোইং দিছে। তাহলে কিরকম লোককে ফলোইং দিছে, অর্থাৎ তার আত্মার আত্মীয়
ঘনিষ্ঠ তাদেরকে, আমাদের মতো আমজনতাটা কিন্তু দেয় নাই, জাস্ট একটা ফর্মালিটি দেখালাম। চলেন আবার আবার আমি হোমে গেতেছি, হোম পেজে গেলাম। দেখেন যারা নতুন আছেন বিশেষ করে তারা যদি এই কাজটা না বুঝেন তাহলে আর করার কিছু নাই, কোনোদিনও আপনার ফলোয়ার্স বাড়বে না, কোনোদিনও বাড়বে না। কারণ হচ্ছে কি, আপনি যাকে ফলো করতেছেন সে তো আপনাকে ব্যাক দিচ্ছে না, সে আপনাকে কি করতেছে না, ব্যাক দিতেছে না। তাহলে আপনি কিভাবে বাড়বে, তা আপনার ফলোয়ার্স কিভাবে বাড়বে? আমি এখান থেকে এই দেখেন, এটা কিন্তু আমি ফলো করি নাই, হাসেম ভাই, হ্যাঁ, 1.9 মিলিয়ন। বিষয়টা একটু ভাববেন, 1.9 মিলিয়ন ফলোয়ার্স তাকে ফলো করে, প্রায় 2 মিলিয়নের কাছাকাছি, 2 মিলিয়নের কাছাকাছি। সে মাত্র একটা আইডিকে ফলোইং করছে। সরি টু সে ভাই, আমি কথাগুলো বললাম, আপনারা কথাটা একটু যাচাই করবেন, জাস্টিফাই করবেন। আর বিশেষ করে যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে সত্যিকারে যারা একজন অন্যজনের পাশে থাকতে চায়, অবশ্যই তারা কি করে, অন্যজনকে কি করে, ফলো ব্যাক করে, তাদেরকে সাপোর্ট করে। কিন্তু আপনি কি করতেছেন, তাদের এই যে সেলিব্রিটি যারা আছে, আমরা আমজনতা যারা আছি, তারা কিন্তু তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের ভিডিও দেখতেছি, তাকে ফলো করতেছি, তাকে কমেন্ট করতেছি, তার বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতেছি। কিন্তু আমাদের জন্য সে কি করছে, এটা অনেকের মনে প্রশ্ন। কিচ্ছু করে নাই, কি করে নাই, আপনি তারা দেখতেছেন, তার এঙ্গেজমেন্ট বাড়তেছে, তাকে লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, সে তার মন মতো ইনকামটা করে নিচ্ছে। যদি বিশ্বাস না হয় আপনি নিজে একটু যাচাই করেন, প্রত্যেকটা আইডিতে ক্লিক করবেন। চলেন আবার আমি হোমে চলে গেলাম, আবার হোম পেজে চলে গেলাম। দেখেন এখানে আমি একটা আইডির নাম লিখে, আমাদের শেরপুরের বিল্লাল ভাই যে অনেক ইয়ে আছে, বিল্লাল ভাইয়ের অনেক কি বলে ফ্রেন্ড সার্কেল আছে, তাদের আইডি একটু, এই যে এটা যদিও জানি না, থটস অফ বিল্লাল লেখছে, আবার লিখে বিল্লাল হোসেন, হ্যাঁ, 6,07,900, যেটা বুঝি আমি আর কি, অর্থাৎ 1 মিলিয়নের কাছাকাছি। যদি এটা বিল্লাল ভাই কিনা তাও আমি জানি না। থটস অফ বিল্লাল লেখা আছে, কারণ থটস অফ বিল্লালের একটা আইডি যেটা ছিল ওটার মধ্যে আরো মিলিয়নের উপরে ছিল, ঠিক আছে, 2 মিলিয়নের উপরে সম্ভবত ছিল। দেখেন এখানে 3টা নাম্বার দেওয়া আছে, 4টা নাম্বার দেওয়া আছে। দেখেন এখানে 6 লক্ষর উপরে বা 1 মিলিয়নের কাছাকাছি সে কয়জনকে ফলো করছে, মাত্র 492 লোককে ফলো করছে, তাও তার কাছের লোককে। তাহলে আপনি বুঝেন, আমি নতুন মানুষ, আমি একটা পেজ খুলছি, আমাকে কই সাপোর্ট দিবে? সেলিব্রিটিরা কি করতেছে, শুধু আপনাকে ব্যবহার করতেছে, আপনি কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, তাদের ফলো করতেছেন, তাদের এঙ্গেজমেন্ট বাড়াইতেছেন, কিন্তু আপনাকে কিন্তু ভুল করেও তারা কিন্তু আপনাকে ফলো ব্যাক দিচ্ছে না। যদি আমার সাথে এই বিষয়ে যদি আপনারা কেউ আমার সাথে মানে দ্বিধাদ্বন্দ্ব থাকেন, তাহলে আমার প্রশ্ন করতে পারেন, যে কোনো সময় প্রশ্ন করতে পারেন। কারণ কি, আপনি আইডিতে তাদের ঢুকবেন, ঢোকার পরে দেখবেন যে তাদের ফলোইং, তাকে যে ফলো করতেছে সে কয়টা ফলো ব্যাক করছে, তার আইডি কিন্তু দেখছে 492টা কি করছে, তাকে সে তার 492 আইডিতে ফলো করে, মানে তার আইডিটা একটু ঘুরে আসে। কিন্তু বাকি যে 1 মিলিয়নের মতো আছে কাছাকাছি, তারা কিন্তু তার আইডির কে ঘুরে। তাহলে বুঝেন তার কিরকম ভালোবাসা পাচ্ছি। তাই আপনারা কোনো ভিডিওতে, বিশেষ করে যারা ফলো দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, করেন ভাই, সমস্যা নাই। কিন্তু যে সকল নতুন ইউজার আছে তাদেরকে যদি সেলিব্রিটিরা সাপোর্ট না দেয়, সে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে জীবনেও সাফল্য হতে পারবে না, এটা আমি লিখে দিতে পারি। কারণ আপনি যদি তাকে ফলো না দেন, তার ভিডিও যদি না দেখেন, সে কিভাবে আপনার ফলোয়ার্স বাড়বে, কিভাবে বা সে তার মানে যে পেজের একটা এঙ্গেজমেন্ট আছে বা ইয়ে আছে, তার যে একটা উইকলি চ্যালেঞ্জ আছে, সেটা কিভাবে করবে? ইম্পসিবল, কোনোদিনও সম্ভব না। যদি এই বিষয়ে আপনি, হয়তো অনেকে আছেন যে ভাই আপনি 2 দিন ধরে ভিডিও আপলোড করতেছেন, ভাই আমার ফেসবুকের বেশ কিছু পেজ আছে, পেজের মধ্যে অনেক ধরনের পেজ আছে যেগুলোর মধ্যে আমি ঢুকি না। এখন বলতে পারেন কেন ঢোকেন না ভাই? ভাই আমি ঢুকিনি একটাই কারণ, আমি একটা ছোটখাটো চাকরি করি। এই চাকরির পাশাপাশি আমি ভিডিওগুলো আপলোড করি যখন সময় পাই, আধা ঘন্টা বা 1 ঘন্টা। আগে মুখ্য বিষয় আমার চাকরিকে আমি প্রায়োরিটি দিই, কারণ সেখান থেকে আমার একটা রোজগার আসছে। তো সবার উদ্দেশ্যে একটাই মেসেজ দিব, যারা নতুন আছেন ভাই, প্লিজ দয়া করে এই সেলিব্রিটি যারা আছে, যারা সেলিব্রিটি আছে তাদেরকে ফলো না দিয়ে নতুন যারা আছে তাদেরকে ফলো দেন, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনিও ফলো ব্যাক পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।